আজকে আমরা শিখবো হচ্ছে হলো আইএসও। গরিবের ক্যাটরিনা দাঁড়িয়ে বড় কীভাবে ইউজ করব, কেন ইউজ করব। আইএসওর মানে হচ্ছে সংবেদনশীলতা। লাইট আমরা ক্যামেরার ভেতর থেকে উৎপন্ন করব। আইএসওটা লেন্সের পার্ট না ক্যামেরা পার্ট? ক্যামেরা ফটোগ্রাফি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখবো হচ্ছে হলো আইএসও। হোয়াট ইজ আইএসও, হাউ আইএসও ওয়ার্কস অ্যান্ড আইএসওর ফান্ডামেন্টালস কি। ওকে, আইএসও বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে আইএসওর মানে কি। আইএসওর মানে হচ্ছে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। আজকে ধরে নাও সেন্সিটিভিটি বা আইএসওটা আমরা কোথায় কাজ করব, কিভাবে ইউজ করব, কেন ইউজ করব, ঠান্ডা মাথায় বুঝবে। যদি বলা হয় যে আমাদের সবার আগে শাটার স্পিড, শাটার লেন্সের পার্ট না ক্যামেরার পার্ট? ক্যামেরার পার্ট। ক্যামেরার ঝাপ বন্ধ হচ্ছে খুলছে। ওকে, অ্যাপারচার লেন্সের পার্ট না ক্যামেরার পার্ট? লেন্সের পার্ট। আইএসওটা লেন্সের পার্ট না ক্যামেরা পার্ট? ক্যামেরার পার্ট। এবারে আমরা যে লাইটটা এতক্ষণ ধরে কোথা থেকে আসছিল, লাইট কোথা থেকে আসছিল? লাইট কোথা থেকে আসছিল? বাইরের থেকে। বাইরের থেকে, সূর্যর থেকে বা কৃত্রিম আলো আমরা নিচ্ছিলাম। আমরা যে লাইটগুলো যে নিচ্ছিলাম, এই লাইটটা বাইরের থেকে নিচ্ছিলাম। এবার লাইট আমরা, এগুলো কী ছিল? ন্যাচারাল ছিল, ন্যাচারাল। এবার লাইট আমরা ক্যামেরার ভেতর থেকে উৎপন্ন করব। কীভাবে ক্যামেরার ভেতর থেকে উৎপন্ন করব? খুব ঠান্ডা মাথায় বোঝো। আমি কথা বলছি এখানে, হ্যালো হ্যালো টেস্টিং, সবাই শুনতে পাচ্ছ? এটা কি শুনতে, ন্যাচারাল না আর্টিফিশিয়াল? এটা ন্যাচারাল না আর্টিফিশিয়াল? ন্যাচারাল। এবার আমি একটা মাইক লাগালাম এখানে, হ্যালো 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 টেস্টিং, হ্যালো টেস্টিং, গম গম করে বাজবে। কী হবে? অ্যাম্প্লিফাই করলো। অ্যাম্প্লিফাই মানে বাড়িয়ে দিল। কীভাবে বাড়ালো? কৃত্রিমভাবে বাড়িয়ে দিল। কীভাবে? স্পিকারের মারফতে। তো আইএসও ইজ দ্যাট উইং বা টুল বাই হুইচ উই অ্যাম্প্লিফাই দ্য ব্রাইটনেস অফ দ্য ফটোগ্রাফস। আইএসও কী করে? ফটোগ্রাফের আলোকে বাড়িয়ে দেয়। দেখো, আমরা সকালবেলা আমরা যখন যদি এখানে আসতাম, সকালবেলা ধরো 10টার সময়, এখন বাজে বিকেল 4টে, সকাল 10টায় আলো বেশি না বিকেল 4টে আলো বেশি? এখন 4টের সময় আলো কম না বেশি? আরও 2 ঘন্টা 6টা বেজে গেলে আলো কমবে না বাড়বে? তো যখন এটাকে কী বলা হয়? লো লাইট ফটোগ্রাফি। সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা লো লাইট ফটোগ্রাফি। তো তোমাকে প্রশ্ন আসতে পারে, লো লাইট ফটোগ্রাফিতে এক্সপোজার ট্রাইঅ্যাঙ্গেলের কোন টুলটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? আমরা আইএসওকে ব্যবহার করি। এগুলো প্রশ্ন আসবে, মেন্টালি রেডিও। তো আমরা দেখা যাচ্ছে চলে এসছে ক্যামেরাটা আমরা বের করলাম, ক্যামেরাটা অন করি। ক্যামেরাটা এবার আমরা অন করি। ক্যামেরা অনে এখানে দেখে নাও আইএসও রয়েছে। আইএসও এখানে আইএসও রয়েছে। আইএসও কী দেওয়া রয়েছে? অটো দেওয়া রয়েছে। আচ্ছা, তোমরা এবার দেখে নাও, একদম ওপরের টপের কোনায় দেখো আইএসও লেখা আছে। এবার অটোর থেকে আমরা ম্যানুয়ালে যাব। গেলাম দেখে নাও আইএসও এখানে 100 থেকে শুরু হচ্ছে, এদিকে আমরা 12,800 পর্যন্ত যাচ্ছি। আমাদের যখন খুব বেশি আলো থাকবে তাহলে আইএসও আমি 200, 100, 250, 300 নিয়ে কাজ করতে পারি। কারণ আমার আর্টিফিশিয়াল লাইট এখন দরকার আছে না? নেই। কিন্তু আলো যখন কমে গেছে আমাকে কী করতে হবে? আইএসও আমাকে বাড়াতে হবে। এবার আমরা আইএসও নিয়ে কাজ করবো আমরা, ঠিক আছে? লিখতে দাঁড়াও। আচ্ছা, আইএসও কত নিয়েছি মমিতা, জোরে বলো? 100। রিক্তারা 100 ধরে ছবি তুলছি আমরা। তা আইএসও কি বেশি না কম? আইএসও একদম কম। আইএসও কমে কি বলেছি? সেন্সিটিভিটি থাকবে না। আইএসওর থেকে আমার আসছে, দেখি ছবিটা দেখো। ছবি এখানে কি এসছে? পুরো কালা চশমা। ছবি দেখে ছবি দেখো কি এসছে। এবার দেখো, এবার ভালো বোঝাচ্ছে। দেখে নাও প্রচুর দাঁত আর জামা ছাড়া কিছু বোঝা যাচ্ছে না। দেখে নাও। এবার আইএসও আমরা চেঞ্জ করবো। আমরা 400 করছি, ঠিক আছে? দেখো, এবার দেখো তোমরা, এটা আমি কি করলাম? আমার বাইরের থেকে আলো কিন্তু কিছু অদলা বদলি হয়নি, আমি কৃত্রিমভাবে আলো বাড়ালাম। আমরা কত দিচ্ছি আইএসও? আমরা 1600 নিচ্ছি। আমাদের গরিবের ক্যাটরিনা দাঁড়িয়ে বড়। এবার দেখে নাও ছবিটা কী হলো? আরও ফ্যাটফ্যাট হয়ে গেছে। এটা 16,000 করে দিয়েছি। ছবি তুলি, পুরো ছবি কী হলো? ছবি পুরো জ্বলে গেল। তাহলে আইএসও আমি বাড়াবো কিন্তু কন্ট্রোলড হতে পারো। বসো, আইএসওর প্রথম কাজ কি?
আচ্ছা এবার আইএসও, তাহলে এবার তোমার তো মজা হতে পারে ভাই, আমি রাত বিরতে যখন ছবি তুলতে পারি, কৃত্রিম মাইক আছে, কিন্তু এখানে একটা টেকনিক্যাল প্রবলেম বলি তোমাকে। এর টার্ম আছে, যত আমরা আইএসও বাড়াবো তত আমাদের কি হবে, তত আমাদের ছবিতে নয়েজ আসবে, গ্রেইন আসবে। কি আসবে? নয়েজ আসবে, গ্রেইন আসবে। গ্রেইন বলতে দানা 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 কি ছবির মধ্যে পরিষ্কার ছবিটা না, পরিষ্কার একদম পুরো দেখবো সাবুর দানার মতন বা পোস্তর দানার মতো ছোটো 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 দানা 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 আসতে থাকে। এটা কেন আসতে থাকে? আইএসও বাড়ানো। এটা আমাদের সেকেন্ড পয়েন্ট কি আইএসওর, আইএসও বাড়ালে ছবির ব্রাইটনেস বাড়ে, কিন্তু লিখে নাও এটা, কিন্তু সাথে সাথে এর ড্রব্যাক কি, ছবিতে নয়েজ বা গ্রেইন আসতে, পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, ঘুরিয়ে প্রশ্ন আসলো, লো লাইট কন্ডিশনে আমরা আইএসও বাড়াবো, কতটা বাড়াবো এবং এর কী কী সমস্যা আসতে পারে, তবে পুরো ব্যাখ্যা করে তোমায় লিখতে হবে। 5 নম্বরে তোমাকে আইএসওর যে এতগুলো ফাংশন দেখালাম, আইএসও বাড়বে, কিন্তু বাড়ালে কী হবে, আইএসওতে ফটোতে নয়েজ আসতে শুরু করবে। এই টার্মটাকে কী বলে? নয়েজ। পরীক্ষার সময় ভুলে যেও না। একজনকেও গুগলে যাও, গুগলে লেখা হচ্ছে হলো আইএসও নয়েজ প্রবলেম, সার্চ করে ইমেজে যাও। আইএসওর ফান্ডামেন্টালস কী বুঝলাম? এটা হচ্ছে সেন্সিটিভিটি, সংবেদনশীলতা। এর ভেতরে একটা সংবেদনশীল প্লেট থাকে, যেই প্লেটের সংবেদনশীলতা বাড়তে থাকলে ছবিতে আলো বাঁচতে থাকে। কিন্তু আইএসও ইউজ করে লিমিটেশনস রয়েছে, যখন তখন যেমন তেমন আইএসও বাড়াতে পারবো না আমি, তো এটা আমাদের বুঝে করতে হবে। তো এটা আমাদের একটা বেসিক ফান্ডামেন্টালস গেল। ক্যামেরা দু রকমের হয়, একটা হচ্ছে ফুল বডি, একটা ক্রপ বডি। ওটা আমরা যাচ্ছি না, গেলে ঘাটবে, আমি আবার ওটা চলে যাবো ওটাতে। ফুল বডি যখন আমরা ক্যামেরা করবো, তো আইএসও আমার বাড়ানোর স্বাচ্ছন্দ্য বেশি থাকে, গ্রেইন কম আসে। ক্রপ বডিতে আমি যখন আসবো তখন আমাদের স্বাচ্ছন্দ্য কম। আমি ছোট্ট করে বলে দিই, ফুল বডি ক্যামেরাতে কী হয়, লেন্স আমাদের যে সেন্সরের সাইজটা বড় থাকে। আমি যে জায়গায় ছবি দিই পুরো বড় করে ছবিটা তুলছি, মানে আমি যেটা চোখে দেখছি ফুল বডি সেটাই তুলছে। যে ক্রপ সেন্সারে কী হবে, ক্রপ সেন্সারের সেন্সারটাকেও ছোটো করে দিচ্ছে, এই বড়টাকেও ছোটো করে তার অর্ধেক করে দিল। তা কী করছে, ছোট্ট জায়গাকে ফোকাস করছে, রাইট? তখনও কী করে, তখন হচ্ছে আইএসও 800, 700, 900 উপরেই ও কিন্তু গন্ডগোল পাকাতে শুরু করে, মানে বড় বক্স ছোটো বক্স। ধরে নাও কথার কথা, তুমি একটা গ্রামের বিয়ে বাড়িতে গেছে, সেখানে কারেন্ট চলে গেছে, এবার সেই মুহূর্তটা দিতে পারবে? সিঁদুরদান হচ্ছে কথার কথা, জেনারেটরও চলছে না, হতেই পারে, প্রত্যন্ত গ্রামে গেছো, তখন ওখানে তুমি হচ্ছে তোমাকে সেই মুহূর্তে সিঁদুরদানের মুহূর্তে ফিরে পাবে, তখন তোমাকে বুঝে পরিস্থিতির ডিসিশন নিতে হবে। এটা একটা ছোট্ট একটা বিষয়, এর আরও প্রচুর ডিটেলিং রয়েছে।